হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। থাম্বনেলটার দিকে বুঝতেই পারছো আমি কীরকম ধরনের রেসিপি দিতে চাইছি। আজকে রসুন ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডাল করব। তার জন্য দেখো আমি ডালটাকে আলাদা করে সেদ্ধ করব না, এই ঘটির মধ্যে ডালটা দিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। এখন তো খুব ঠান্ডা পড়েছে, তার জন্য আমি সোয়েটার পরেই তোমাদেরকে ভিডিও দিচ্ছি। দেখো ডালটাকে ধুয়ে আমি ঘটির মধ্যে দিয়ে ঘটিতে জল দিয়ে দিচ্ছি। আমাদের তো ডাল এরকমভাবেই আমরা করি শর্টকাটে। দেখো ঘটির মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার ভাতের মধ্যে ভাতহাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতহাঁড়ির মধ্যে দিলে কি ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলাদা করে সেদ্ধও করতে হয় না। দেখো আমি রসুন দেবো, তার জন্য রসুনগুলো ছাড়িয়ে এই কয়েকটা কোয়া নিয়েছি। এটাকে এখন নোড়া দিয়ে এখন এটা থেতো করে নেবো। দেখো আমার থেতো করে নিচ্ছি, থেতো করা কমপ্লিট। এবার আমি ডালে পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিই। দেখো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই করছি আমি। দেখো এদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা নামিয়ে আমি ঘটিটাই দেখছি ডালটা হয়েছে। এবার ঢাকনাটা খুলে গামলার মধ্যে ঢেলে এটা আমি নুন হলুদ দিয়ে একসঙ্গে এটাকে ঠেসে নেবো ডালটাকে। দেখো ডালটা আমি ঢালতে গরম ধোঁয়া উঠছে একদম, কারণ সবে মাত্র বের করেছি। দেখো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে তার জন্য আর একটু দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি চামচ দিয়ে একটু ঘেঁটে নেব ডালটাকে। দেখো এটা আমি ঘাঁটছি এখন। তো বন্ধুরা দেখো ডালটাকে এখন আমি ঘেঁটে নিচ্ছি। তো ডালটাকে আমি প্রায় সময় এরকমভাবেই করি। এরকম করে করলে খুব তাড়াতাড়ি হয়, আর যারা কোনো কাজে যায় কাজের জন্য ডালটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তবে রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা খেতে অসাম লাগে বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে এই ডাল আর আলু টমাটোমের মাখা। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি দেবো পেঁয়াজ কুচি, আর একটু তেল দিয়ে দিলাম। দেখো এবারে পেঁয়াজ কুচি দেবো। তারপরে দেবো একটু রসুন, যেটাকে থেতো করে রেখেছিলাম ওই রসুনটাকে আমি দিয়ে দেবো। দেখো রসুনটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করার আগে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দেখো এবারে দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে নেবো। এটাকে নাড়াচাড়া করে রাখতে হবে, নয়তো এটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার চান্স বেশি। তার জন্য হালকা মিডিয়াম রেখে এটাকে আমি নাড়াচাড়া করব। যখন একটু লাল লাল মতো হয়ে আসবে তখনই আমি ডালটাকে ছুঁকে দেবো। তো রসুন ফোড়ন ডালটা তো আমার এরকম করেই খেতে ভালো লাগে। যখন এমনি এমনি কোনো ডাল না খেতে ভালো লাগে তখন আমি রসুন ফোড়ন দিয়েই ডালটা করি। দেখো আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার ডালটা দেখো ফুটে উঠেছে। তো এই ডালটা খেতে আমার ভালো লাগে, এরকম ডাল করে খেতে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে যেখান থেকে দেখছেন ওখানকার লোকেশান দিয়ে কমেন্ট করে জানাবে। আর অতি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না বন্ধুরা, তাহলে আমার নিত্য নতুন ভিডিও দিতে আপনাদেরকেও খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার আমি এই রেসিপিটা খেয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে খেতে। তো ডালটা আমার রেডি। এবার এটা নামিয়ে আমি খেয়ে দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, সুস্থ থাকবে, ভালো থাকবে। রান্নাটা কিন্তু ভালো হয়েছে। যারা দেখছো তারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, সবাই